নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন ধরনের ক্ষীরের লাড্ডু রেসিপি। আশা করি আপনাদের এই মিষ্টি রেসিপিটি ভীষণই ভালো লাগবে। আর সামনে জন্মাষ্টমী আছে, সাথে রাখি বন্ধনও, তাই আপনারা চাইলে এই মিষ্টিটা বানিয়ে ঠাকুরের ভোগও দিতে পারেন বা ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখও করাতে পারেন। তাই বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে আমি আপনাদের কাছে নিবেদন করছি, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই বেশি সময় নষ্ট না করে ক্ষীরের লাড্ডু বানানো চলুন শুরু করি। ক্ষীরের লাড্ডু বানাবার জন্য আমি প্রথমে ক্ষীরটা একটু রেডি করে নেব। তাই ওভেনে একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। এইভাবে কড়াইয়ের মধ্যে দুধ দেওয়ার আগে যদি একটু জল দেওয়া হয় তাহলে দুধটা গরম করার সময় কড়াইয়ের তলে লেগে যায় না। তাই আমি প্রথমে কড়াইয়ের মধ্যে একটু জল দেওয়ার পর দুধটাকে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে আমি দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব। আর এই লাড্ডুটা বানাবার জন্য আপনারা সবসময় ফুল ক্রিম দুধের ব্যবহার করবেন, তাতে ক্ষীরটা বেশি পরিমাণে তৈরি হবে আর লাড্ডুও বেশি টেস্টি হবে। তো দেখুন দুধটা ফুটে উঠেছে। এইভাবে আমি কন্টিনিউ নাড়া দিতে থাকবো দুধটাকে, যাতে পড়ে না যায়। আর কড়াইয়ের সাইডে যে মালাইগুলো জমছে সেইগুলোকে খুন্তির সাহায্যে চেঁচে এইভাবে নামিয়ে নিতে হবে। আর এইভাবে কন্টিনিউ নাড়া দিতে থাকতে হবে দুধটাকে, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর দুধটা উতলে পড়ে যেতে পারে। তাই হাতে একটু সময় নিয়ে দুধটাকে ফুটিয়ে ভালোভাবে ঘন করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, হাতে একটু সময় নিয়ে আমি দুধটাকে ফুটিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। এবার আমি মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার চিনিটা দেওয়ার পর চিনির মধ্যে থেকে যেহেতু জল ছাড়বে, তাই আরও 2 মিনিট আমি ক্ষীরের মধ্যে চিনিটাকে দেওয়ার পর একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আরও 2 মিনিট আমি ক্ষীরটাকে চিনিটা দেওয়ার পর ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। তারপর আমি কড়াইটাকে নামিয়ে ফ্যানের তলে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব ভালো করে। আর আপনারা চাইলে এতে চিনির পরিমাণটা আপনাদের স্বাদ মতো কম বেশি করতে পারেন। তবে এর মধ্যে যেহেতু আমি চালের গুঁড়ো আর ময়দা মেশাবো, তাই তখন মিষ্টির পরিমাণটা একটু কম হয়ে যাবে। তাই খুব বেশি চিনির পরিমাণটা কম করবেন না। তো দেখুন বন্ধুরা, আমি ক্ষীরটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা আর দিয়ে দেব 1/2 কাপ চালের গুঁড়ো। এবার এই চালের গুঁড়ো আর ময়দাটাকে এই ক্ষীরের মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, ময়দা আর চালের গুঁড়োটাকে ক্ষীরের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার হাতে একটু তেল বা ঘি এরকমভাবে বুলিয়ে নিতে হবে। তারপর ডোটার মধ্যে থেকে এরকম ছোট ছোট লাড্ডুর আকারে গড়ে নিতে হবে। আমি এখানে এগুলোকে এরকম লাড্ডুর আকারে গড়ে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আকারে গড়ে নিতে পারেন। ওই একইভাবে আমি দেখুন সমস্ত ডোটার মধ্যে থেকে লাড্ডুগুলোকে গড়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি কিছু সাদা তিল। এবার এই তিলের মধ্যে আমি একটা লাড্ডুকে এইভাবে দিয়ে দেব। আর তারপর তিলটাকে ভালোভাবে চারিদিকে এইভাবে একটু লাগিয়ে নেব লাড্ডুর মধ্যে। তো দেখুন, লাড্ডুর মধ্যে আমি তিলটাকে এইভাবে লাগিয়ে নিয়েছি। এই একইভাবে আমি সমস্ত লাড্ডুর গায়ে সাদা তিলটাকে ভালো করে লাগিয়ে নেব এইভাবে। তো দেখুন বন্ধুরা, ওই একইভাবে আমি সমস্ত লাড্ডুর গায়ে সাদা তিলটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এই লাড্ডুগুলোকে আমি ভেজে নেব। তাই আমি ওভেনে দেখুন তেল গরম হতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে লাড্ডুগুলোকে ভাজতে দিয়ে দেব। বন্ধুরা, গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর লাড্ডুগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে যদি লাড্ডুগুলোকে ভাজা হয় তাহলে লাড্ডুর ভেতর অবধি ভালোভাবে কুক হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি লাড্ডুগুলোকে ভাজতে দিয়ে দিলাম। এবার আমি উল্টে পাল্টে লাড্ডুগুলোকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এই লাড্ডুর মধ্যে একটা সুন্দর কালার চলে আসছে। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে উল্টে পাল্টে লাড্ডুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন লাড্ডুর মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি তেল ঝরিয়ে এই লাড্ডুগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজেই ক্ষীরের লাড্ডু আমার তৈরি হয়ে গেল। এইভাবে আপনারা একবার বাড়িতে ক্ষীরের লাড্ডু বানিয়ে দেখবেন। বানানো ভীষণই সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো দেখুন, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটা নরম আর বাইরেটা বেশ ক্রাঞ্চি টাইপের হয়েছে। এবার এই লাড্ডুগুলোকে আপনারা একটু খোলা হাওয়ায় রেখে দেবেন। তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা 1 মাসের জন্য স্টোর করে রেখে দিতে পারেন। তো বন্ধুরা,
আমার আজকের এই ক্ষীরের লাড্ডু রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি এরকম নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমার চ্যানেলটিকে আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।